Hey guys, good morning. Welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে একটু কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে আমি সবার জন্য চা করে নিলাম। চা করতে করতে দেখলাম মা এদিকে পুজো করতে বসে গেছে। মায়ের স্নান কমপ্লিট, তো আমি বললাম তাহলে ব্রেকফাস্টের দিকটা আমি দেখে নিই। তাই এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আমাদের বাড়িতে তোমরা জানোই 5 জনের 5 রকম ব্রেকফাস্ট হয়। তো এখন করছি ব্রেকফাস্ট আম্মার জন্য একটু ঘি দিয়ে বাটারটাকে সেঁকে দিচ্ছি। আমার পাপা ওটাই হয়তো আজকে খাবে। তো তার মধ্যে দেখলাম আমার কোকো ঘুম থেকে উঠে গেছে, তাই বসে গেছি এখন কোকোকে খাওয়াতে। কোকোর খাবার আমি রেডি করেই রেখেছিলাম, এখন বসে গেছি কোকোকে খাওয়াতে, কারণ কোকোকে খাইয়ে তারপরে বাকি ব্রেকফাস্ট আমাকে রেডি করতে হবে। ওকে খাওয়ানোর পর এদিকে চলে গেছি ব্রেকফাস্টের জন্য। এদিকে দেখো চিজ দিয়ে করে দিয়েছি, চিজ দিয়ে একটু গোলমরিচ একটু বিট নুন দিয়ে একটু চিজ ব্রেড করে দিয়েছিলাম। এটা মায়ের জন্য আর আমার জন্য করেছিলাম ব্রেকফাস্টটা। চিজের কোনো জিনিস খেতেই আমার বেশ লোভ লাগে, আর যেটা আমি খুব পছন্দও করি। তো যেই কারণে আর কি চিজ মানে হচ্ছে আমার কাছে ভালোবাসা। তো দেখো এদিকে ম্যাগি সেদ্ধ হচ্ছে। আমার বরমশাইয়ের জন্য ম্যাগি এমনি নর্মাল স্যুপ করে পাঠিয়েছি। এটা হচ্ছে আমার দেওরের জন্য, যেটা করছি আমি চিকেন ম্যাগি। একটু ঘরে চিকেন ছিল, সেটাকে কুচি কুচি করে কেটে একটু সস দিয়ে সুন্দর করে ওকে একটু চিকেন ম্যাগি করে দিয়েছিলাম। কারণ ও ছিল দোকানে, তো কলেজ যাবে, তাই আগে ওকে করে দিলাম। দেখো ওর চিকেন ম্যাগি পুরো রেডি। তো ওরটা করে দিয়ে আমি বসে গেছিলাম নিজে একটু ব্রেকফাস্ট করতে করতে চা বসিয়ে এসেছিলাম। মাকে বললাম একটু চাটা ছেঁকে তাহলে দাও, আমি খেয়ে একবারেই উঠবো, কারণ আজকে আবার মায়ের অনেক হ্যাপা আছে, তাই সকালটা আমি একটু সামাল দিলাম। তো এই যে দেখো মা বসে গেছে, হ্যাপা মানেই বুঝে গেছে শুরু হয়ে গেছে আমাদের তোড়জোড় আজকে দুপুরে রান্নার। আশা করি অনেকে আইডিয়া করতে পারছো চিকেনের সাইজ দেখে প্লাস এত অ্যারেঞ্জমেন্টস দেখে কী হতে চলেছে। একদম তাই, ঠিক গেস করেছো, আজকে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো এত তো অনেকটাই হ্যাপা। তো যাই হোক এদিকে আমি পুকুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেন এদিকে বসে চান টান করে জামা কাপড় বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কাছাকাছি করে আমি আবার কোকোকে উঠিয়ে দিলাম, কারণ ও যদি বেশিক্ষণ ঘুমায় তাহলে আবার দুপুরবেলায় ঘুমাবে না। তাই ওকে উঠিয়ে নিয়ে এখন বসে গেছি ওকে খাওয়াতে। ও এখন খাচ্ছে আপেল সিদ্ধ, ওর জন্য একটু আপেল সিদ্ধ করেছিলাম, সেটাই টিভি দেখতে দেখতে ওকে খাওয়াচ্ছিলাম। কারণ তারপরে ওকে আবার স্নান করাতে হবে, দেন তারপরে ওকে আবার লাঞ্চও করাতে হবে। তো আপেল সিদ্ধ খাওয়ার পর বেশ অনেকক্ষণ সময়ও ছিল। আর এদিকে দেখো মায়ের অলরেডি অ্যারেঞ্জমেন্টস পুরো রেডি হয়ে গেছে বললে, বিরিয়ানির ভাতটাই মেন যেটা একদম রেডি। আর এদিকে তো সব অ্যারেঞ্জমেন্টস সব হয়েছে, এবার শুধু মেলানো বাকি, যা আর লাগে। আমি বিরিয়ানি পারি না, তাই অতটা আমি বুঝিও না। আর এই যে এখানে টকবক করে ফুটছে চিকেন চাপ আমাদের, তো এখানে রেডি। এই যে দেখো চিকেন বিরিয়ানি সাথে গরমা গরম চিকেন চাপ নিয়ে আজকে আমি লাঞ্চ আগে করে নিচ্ছি পুকুর আগে, কারণ কোকো একটু আগেই আপেল সিদ্ধ খেয়েছে, তাই জন্য ভাবলাম যে তাহলে আমি আজকে আগে করে নিই লাঞ্চটা, তাহলে ওকে খাওয়াতে পারবো, কারণ আপেলটা অনেকটাই ভারী খাবার। তো আমি আর তার মধ্যে বিরিয়ানির গন্ধ তো সবারই একটু আগে খিদে পায়, যাই হোক সেটা না হয় বললামই না। তো এই যে বসে গেছি আমার কোকোকে খাওয়াতে, আর তার সাথে একটু মজার মুহূর্ত করছি, গালটা দিয়ে বলছি হামি খেতে, কিন্তু খেয়ে কিছুতেই খাবে না, কারণ সে এখন নতুন একটা হামি খাওয়া শিখেছে। আর তাকে এখন বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। ওকে যতবার বলছে আমি না, ততবার ও ফোনের দিকে তাকিয়েছিল। এতটা দুষ্টু, ভীষণ দুষ্টু, সবই বুঝতে পারছে। দেখো তারপরে শিখে দেবে, এইবার দেবে দেখো। হ্যাঁ, এইটাও নতুন শিখেছে, যেটা আমার দেখতে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এবার যতবার বলবো ওকে হামি দাও, ও হামি দেবে। যাই হোক ছোট এই মোমেন্টসগুলোই প্রচণ্ড মেমোরেবল থাকে একটা মায়ের কাছে। বড় হয়ে গেলে আর এই জিনিসগুলো থাকবে না। হ্যাঁ, আমি ভিডিওটা দেখছি, এডিট করতে করতেও আমার একটা আলাদাই আনন্দ হচ্ছে ওকে দেখে। তো যাই হোক নতুন অনেক জিনিসই শিখছে, তো ওর সাথে এই সমস্ত খেলতে খেলার ছলেই ওকে খাওয়াতে হয়, নয়তো না ও এত দুষ্টুমি করে। আজকেও একদম সিদ্ধ ভাত, ওর ঠাম্মি সবাই আজকে সিদ্ধ ভাতই খাবে।
আমরা বিরিয়ানি আর ওরা সব সিদ্ধ ভাত। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটু রেস্ট করে নিয়েছিলাম বিকেলে। তারপরে এদিকে উঠে দেখলাম মা পুজো করতে বসে গেছে, তাহলে আমি চাটা করে নিই, কারণ একজন তো সব কাজ করতে পারে না, তাই সেই বুঝেই আমি করলাম। সবার জন্য একটু চা করে নিয়েছিলাম। আজকে আবার আমাদের ফেসবুকের ভিডিও শুটিং হয়নি, তো সেটা করতে হবে। তো আজকে অনেকটা চাপ কম, যেহেতু রান্না রয়েছে, সকালবেলায় বিরিয়ানিটা আমাদের রয়েছে, তো সেই জন্য চাটা করে ঝটপট করে কোকোকে তুলে দিয়ে কোকোকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওকে খাওয়ানোটাই মেন ঝামেলা। ওকে ও চট করে মানে খাওয়া নিয়ে ওকে যে বসিয়ে রাখা, এই জিনিসটা প্রচণ্ড একটা ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে আর কি ওকে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে। তো খাইয়ে ঠাইয়ে দিয়ে মা আর আমি চলে গেছিলাম একটু ফেসবুকের ভিডিও শ্যুট করতে। তো সেটা করে নিয়ে মা এদিকে চলে এসছে একদম রাতের ডিনার রেডি করতে আম্মার মায়ের জন্য। তারপরে আমি আবার আজকে আগেই ডিনার করতে বসে গেছি, কারণ যেহেতু 10:30 বাজে, কোকোর খাওয়ার টাইম এখনো সেরকম হয়নি, তাই জন্য। তারপরে নিজে খেয়ে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে। তো আজকে আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আজকে আমি 2 দিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি, বাট কারণ আমি এখন প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে পারছি না, সেই কারণে। তো আজকের দিনটা এইভাবে শেষ করে চলে গেলাম নেক্সট ডেতে। তো আজকের দিনটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি যাব একটা জায়গায় যেখানে সব মেয়েরা যাওয়ার জন্য উতলা হয়ে পড়ে। আর তার থেকেও বড় কথা, সেখানে যদি তোমার জীবনের কোনো স্পেশাল মানুষ থাকে তো আরও বেশি স্পেশাল হয়। তো সকালবেলায় সবাইকে গরমা গরম চা, আজকে মেজাজ তো খুবই ভালো, তাই ঝটাপট করে বানিয়ে ফেললাম একটা খুব সুস্বাদু ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট। কিন্তু ওই যে 5 জনের 5 রকম ব্রেকফাস্ট, এটা এখন হচ্ছে আম্মার জন্য। আম্মার জন্য হবে শুধু পাউরুটি দিয়ে, মানে পাউরুটি ছেঁকে, আম্মা আর কিছু দিয়ে খাবে না বললো, শুধু পাউরুটিটাকে একটু ছেঁকে দিচ্ছিলাম। পাউরুটিটাকে সেঁকে চা দিয়ে দেবো, দুধ চা। আম্মা আজকে এই দিয়ে ব্রেকফাস্ট করবে, কারণ আম্মা চা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আজকে আম্মাকে 1 গ্লাস ভরে চা দিয়েছি, যাতে পাউরুটিতে চাটা শুষে নিলে খেতে পারে। তো যাই হোক, এদিকে আম্মার খাবার রেডি, তেল বসে গেছি পাপার খাবার নিয়ে। পাপা এখন খাবে বলেছে প্রথমে পাউরুটিটাকে ঘি দিয়ে একটুকুনি সেঁকে দিতে হবে, সেটা পাপা চিনি দিয়ে খাবে। তো সেই মতোই পাপাকে করে দিলাম। তারপরে পাপা এখন বললো আমি এখন চা দিয়ে একটু পাউরুটি খাবো, আমাকে একটু নর্মাল পাউরুটি সেঁকে দিই। তারপরে পাপাকে আবার নর্মাল কটা পাউরুটি সেঁকে দিলাম, সেটা আবার পাপা চা দিয়ে খেয়েছে। আর মা তো ডিম টিম কিছুই খায় না, তাই মা রুটি ছিল, আগের দিন যে রুটি করেছিল আমার ছেলের জন্য, সেই রুটিটা রাখাই ছিল একটা, তো সেই রুটিটা দিয়েছিলাম মাকে। একটাই রুটি ছিল, একটা রুটিতে তো আর মানুষের পেট ভরে না, তাই মাকে বললাম তুমি বসো, আমি তোমাকে পেঁয়াজ দিয়ে, চিজ দিয়ে, বাটার দিয়ে সুন্দর করে একটা আমি চিজ স্যান্ডউইচ করে দিই। সে তো কিছুতেই খাবে না, কিন্তু তারপরেও আমাকে তো তাকে খাওয়াতেই হবে, তাই এখন মায়ের জন্য একটু করে নিয়েছিলাম চিজ স্যান্ডউইচ। দেন মাকে দিয়ে এখন বসে গেছি আবার পাপার জন্য অমলেট করতে। পাপার একটা অমলেট খেতে ইচ্ছে করলো, আর ঠিক আছে চলো তাহলে ব্রেড দিয়ে অমলেটই খাও, তাই পাপার জন্য পাপা ব্রেড দিয়ে চা দিয়ে খেয়েছে, তারপরে ব্রেড দিয়ে অমলেট করে দিয়েছিলাম, সেই অমলেটটা দিয়ে খেয়েছে। দেন এদিকে রেডি করছি আমার বরমশাইয়ের জন্য খাবার। বরমশাইয়ের জন্য আজকে হবে চিজ এগ টোস্ট, ব্রেড চিজ অমলেট আমরা যেটাকে বলি, চিজের অমলেটটা করে চিজ দিয়ে তার মধ্যে 2টো ব্রেডকে বাটার দিয়ে সেকে একটা চিজ স্যান্ডউইচ করে, এক চিজ স্যান্ডউইচ করে দিয়েছিলাম বরমশাইয়ের জন্য। আর এটা দেওরের জন্য, ও যাবে কলেজে, ওর জন্য রেডি করতে করতেই আমার কোকো ঘুম থেকে উঠে যায়। তো তারপরে আবারও সেই একই, কোকোকে ব্রাশ করিয়ে কোকোকে তারপরে খাওয়াতে বসে গেলাম। এখন কোকো খাচ্ছে বেলপানা, সকালবেলায় উঠে যে কদিন বেলপানা হয় ও বেলপানাই খায়। দেন এদিকে আমি বসে গেছি একটা চিজ স্যান্ডউইচ আর একটা এগ চিজ স্যান্ডউইচ নিয়ে। তো এটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছ 5 জনের 5 রকম ব্রেকফাস্ট হয় আমাদের বাড়িতে। তো ব্রেকফাস্টের কোটাটা কমপ্লিট করার পরে মা এদিকে বসে গেছিলো দুপুরের রান্না তোড়জোড় করতে, কারণ তারপর থেকে মা সবটাই করে, তাই ব্রেকফাস্টটা আমিই করার চেষ্টা করি। আর এই যে এদিকে দেখো কোকোকে নিয়ে বসে গেছে একটু ছাতু খাওয়াতে, কারণ বেলটা খেয়েছে 1 ঘন্টা হয়ে গেছে, তাই একটু ছাতু খাইয়ে দিলাম। দেন এদিকে মা করছে দুপুরের সব রান্না বাড়ি, অনেক কিছু আজকে রান্না করেছে মা। থোড়, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, লাল শাক, অনেক কিছু রান্না করেছে, পটল আলুর তরকারি, ডাল, লাউ ঘন্ট,
অনেক কিছু করেছিল। তারপরে আমি এদিকে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে, কারণ মা ওদিকে রান্নাবাড়ি করে সবাইকে খেতে দেবে, তাই ভাবলাম সেই সুযোগে কোকোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ আজকে আর ঘুমায়নি, উঠেছিল একটু বেলায়, তাই জন্য আর ঘুমায়নি, কিন্তু হাই তুলছিল। আগে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, তার কারণ আবার বিকেল বিকেল ওকে উঠতে হবে, যাতে ওর ঘুমটা প্রপার হয়, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শুয়ে নিয়েছিলাম। নিয়ে উঠে পড়েছি এখন চা করতে বিকেলে, যেটা জানো অ্যাজ ইউজুয়াল আমার কাজ থাকে বিকেল আর সকালে চাটা করা। তো তো চাটা করে নিয়ে এদিকে রেডি হতে হবে, তাই কোকোকে খাইয়ে টাইয়ে রেডি করে আমি, পাপা আর কোকো বেরিয়ে পড়েছি সেই ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। তো এই যে দেখো বেরিয়ে পড়েছে, আমরা রেডি হয়ে আর চলেও এসেছি। আশা করি জায়গাটা খুব তোমাদের চেনা লাগছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আজকে আমার দিদা বাপের বাড়িতে আছে, তাই আমি কদিনের জন্য এসেছি থাকতে। আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে কারই না মজা হয় বলো তো। এই যে আমার বোন চলে এসেছে গরমা গরম চা বিস্কিট নিয়ে। তার আগে মিষ্টি খাওয়া হয়েছিল, তরমুজ টরমুজ খাওয়া হয়েছিল, অত আর ব্লগে দেখানো যায় না। আর এখন সে বসে গেছে তার মানির সাথে খেলতে। এদিকে তার বাবা কাকা দুজনেই চলে এসেছে। পাপার আগে ডিনার হয়ে গেছে, এখন আমার বাবা, আমার দেওর আর আমার বড়মশাই বসেছে ডিনার করতে। ডিনার আজকে খুব সিম্পল ছিল, রুটি ছিল, চিকেন কষা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, সাথে ছিল কমলাভোগ। আর আমি যেহেতু রুটি খাই না, মা আগের দিন কচুরি করেছিল, তো সেইটারই কিছু মানে ময়দার ডো রাখা ছিল, তো বললাম তাহলে ওই 2-4টে আমাকেই ভেজে দাও, আমি খাই। তো এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।